Tamim Mahbub score করছেন overall 6.5 and Tarek score করছেন overall 6. Given my peer practice class, আপনারা রিপোর্ট দিয়ে স্যার আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আইছে। যদি না হতাম আমি তো আমার রেজাল্ট পুরো আনতে পারতাম না। Assalamu alaikum everyone. Welcome to another episode of AIMS Career Podcast. আজকে আমরা লগে আছেন আমরা দুইজন স্টুডেন্ট যারা রিসেন্ট টাইম IELTS এর এক্সাম দিছেন। আজকে আমরা লগে আছেন তামিম মাহবুব আর আতিকুর রহমান তারেক। তারার এক্সামও তামিম মাহবুব স্কোর করছেন ওভারঅল 6.5 এন্ড তারেক স্কোর করছেন ওভারঅল 6। সো আপনার কি অবস্থা স্যার? ভালো আছেন নি দুজন? আচ্ছা, তাহলে রেজাল্টটা পাওয়ার পরে আপনার ফিলিংসটা কি রকম? আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো স্যার, মানে এগুলো এক্সপেক্ট করছিলাম না স্যার আইবো করি, বাট আনফরচুনেটলি আইছে। প্র্যাকটিস লাগে আর আপনারা স্যার হার্ড ওয়ার্ক লাগে। ওকে, তারেক আপনার কি ফিলিংস এরকম অত সুন্দর একটা রেজাল্ট করাবার পরে? কিছুটা আনএক্সপেক্টেড আছে রেজাল্টটা আমার লাগে, তো রেজাল্ট পুরো খুশি হয়েছে, স্পেশালি আমার ফ্যামিলি মেম্বার সবও খুশি হয়েছে। আর স্পেশালি স্যার এইমস স্যার তারা যারা আপনি পাবেন যারা আমরা হেল্প হার্ড ওয়ার্ক করছেন আমার লাগে, বিগ ক্রেডিট আপনারা দেয়, তারা বেশি কষ্ট করছে। না, অল ক্রেডিট গোস টু ইউ গাইস, আপনার হার্ড ওয়ার্ক। সো আপনারা এইমস এ কি ক্লাস নিচ্ছেন বা এইমস এর কি রকম স্টুডেন্ট আপনারা? স্যার আমি এইমসে আসলে সিনছি, আমি সময় টিএইচএম 5 এক্সটেন্ডেড কোর্সে ভর্তি হয়েছি। সময় ক্লাস সময় আমি রেগুলার ক্লাস আওয়া শুরু করি, ওই সময় দেখছি যে এখানে ইংলিশের একটা ক্লাস হয়, স্পেশালি আইএলস লাই। তো আমি বুঝলাম যে টিএইচএম হলে তো আইএলস আমার লাগবো, যেহেতু আমি অ্যাব্রোড যেতাম চিন্তা করিয়া। তো ওই সময় আমি গিয়ে আসলে ভর্তি হয়েছি বা আপনারও চিনছি স্যার, তো আমি বললাম যে স্যার ভর্তি হয়েছিলাম। তো আপনি বললা আমরা কোর্স আছে বেসিক গ্রামার থেকে ডাইরেক্ট শুরু হয়, যদি আমার প্রচুর বেসিক গ্রামার মিস্টেক আছে। তো কোর্স করিয়া প্রায় 5-6 মাসের একটা কোর্স আছে, কোর্স ভর্তি হইলাম। স্যার ওখান থেকে আমার জার্নি শুরু হয়েছে। ওকে, ভেরি গুড। আচ্ছা তামিম, আপনার কি রকম কিলা শুরু করছলা জার্নিটা? সেম তারেক ভাই, আমি 4-5 এক্সটেন্ডেড টিচিং স্টুডেন্ট। সো ওটা করার থ্রু দিয়ে আমার আইএলটিএস আর কি লুক আপনার বেচও আমরা সেম বেচের স্টুডেন্ট। সো আমরা বেচ আছে অ্যারাউন্ড 5 মান্থস, বাট আমরা মানে গ্রামার দিয়ে শুরু হয়েছিল। গ্রামার আছে মেবি 2 মান্থস, পরে আমরা আইএলটিএস 3 মাসের জার্নি আছে। পরে তো আমি রিজাইড করে আমরা ঢুকলাম এপিউ কাইন্ড অফ 1.5 মান্থ পরে আমরা এরকম বসি আর কি। ওকে, সো আমরা কোর্স পরে আপনার কি কোনো মক টেস্ট দিছিলেন? মেন কোর্স তালিম স্যার মনে একটা দিছিলাম স্যার, এগুলো স্যার দিয়া তো পুরা ডিমোটিভেট স্যার। পাই ছিল আমার ওভারঅল এগুলো দেওয়ার পরে স্যার আমার রিডিং ও কত ওলা 4 মেবি আইছে, বাট ওলা রাইডিং ও 5 আইছে স্যার। এগুলো কে তো পরে পুরা শেষ, মানে এসব স্যার আইএলস আর কিতাব হইতো না পরে। বাট এপিউ জয়েন হয় এপিউ প্র্যাকটিস ক্লাস আপনারা রিপোর্ট দিয়ে স্যার আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আইছে। সো আচ্ছা, আপনারা দুজনেও এপিউ করছেন। ওকে, আমার এপিউর রুমটা কিরকম আছে, এপিউর এক্সপিরিয়েন্সটা এবং এইমস যে মক টেস্ট দিছিলে এরকম কি সেম কোয়ালিটি সেম এনভায়রনমেন্ট এটা মেইন এক্সাম পাইছেন না আপনারা? জি স্যার, এইমস আসলে যে আমার আসলে এপি মেইন ভর্তি হয়েছিলাম যে আমার ইমপ্রুভ না, যেহেতু মেইন কোর্স করা আমাদের আমার রেজাল্টও স্যার আমি আইছে না, স্পেশালি আমি মক দিছিলাম। আমি যে খুবই ডিসঅ্যাপয়েন্টেড আসলাম আমি রেজাল্ট দেখি, যে এপিউ ভর্তি হইয়া স্পেশালি এপিউর যে রুম বা মকর যে রুম স্যার দেখি আমি পুরো সারপ্রাইজ আসলাম। এক্সাম দিয়ে রিয়ালাইজ করলাম যে এপিউ যদি না হতাম আমি তো আমার রেজাল্ট পুরো আনতে পারতাম না। ফলা থেকে আমি এপিউ করিয়া রুমের লগে এনভায়রনমেন্টের লগে পুরো খাপ খাওয়াইছি। তো এক্সাম প্রচুর হেল্পফুল। ওকে, হোয়াট অ্যাবাউট ইউ? কোভিড রইতাম ওটা লাগে মেইনলি আগে এপিউ ঢুকছি, আর এপিউ ঢুকা পরে দেখি স্যার পুরো এনভায়রনমেন্ট মেইন এক্সাম হলো আমার 1 ঘন্টার ভিতরে আমার টাস্ক দেখা লাগে, এগুলো দেখার লাগে আমার টাইপিং স্পিডও বাড়ছে আলহামদুলিল্লাহ। আর আমি তো স্যার লাস্টে স্যার মানে খুব বেশি লিখিতাম, আমার মোকলে ছিল প্রায় অ্যারাউন্ড 400 ওয়ার্ডস, মেইন এক্সাম গিয়া 357 মেবি। মেইনলি আগে রাইটিং গুলো লাগে ঢুকছি আলহামদুলিল্লাহ, রাইটিং খুবই এফোর্ট দিয়েছে স্যার আপনারা, স্পেশালি আপনি স্যার, থ্যাংক ইউ। এফোর্ট দেওয়া স্যার রেজাল্টটা আইছে স্যার। না, অবভিয়াসলি আপনিও খুব ভালো হচ্ছেন এবং হ্যাঁ রাইটিংও আপনার আমি যে ক্লাসেসগুলো হয়েছি আপনার দুজনেরও ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আমি জানতাম চাইলাম আপনারা কোন রুটিন ফলো করছেন এবং কোন কাজ করিয়া ইমপ্রুভমেন্ট করছেন, এবং আপনারা যেহেতু রিজাল্ট ফাইল দিচ্ছেন আপনারা নেক্সটে যারা এক্সাম দিবা তার প্রতি কি রকম এটা আপনারা কিছু উপদেশ দিবা যে ও জিনিসগুলো ফলো করলে তারাও এক্সামও ইজি স্কোরটা করতে পারে? আচ্ছা, ফার্স্টে তামিম আমি আপনার কাছ থেকে জানতাম চাইলাম। আমার তো স্যার মেইন রুটিনে ছিল আমরা এপিউ ক্লাস আছে 10:30 থেকে, আমি 7 o'clock গিয়া পড়া লিসেনিং দিতাম একটা, ও দিয়ে অ্যানালাইজ করতাম ওলা 10-15 মিনিট। আমি ডেইলি লিসেনিং একটা দিতাম আর রিডিং পরে একটা দিলাম, রিডিং দিয়া পরে আমি এপিউ ক্লাস জয়েন দিতাম। মানে আমার রিডিং লিসেনিং এর প্যারা শেষ সকালে, আর এপিউ থেকে আইয়া পরে এমনি রাইটিং ওর আইএলটিএস 9 ওর দিয়ে পড়তাম।
এরপরে Simple. সিম্পল আনসার করতাম, এরপরে আপনারা যেটা ফিডব্যাক দিতে স্যার, স্পেশালি ফিডব্যাক দিতে স্যার মানে খুবই সিগনিফিকেন্টলি হেল্প করছে আমরা জার্নি। ওরে মারি পরে স্যার স্পিং অল প্র্যাকটিস করছি স্যার। ওকে, সো ডেইলি ওভারঅল যদি এটা হওয়া যায় এস্টিমেটেড কত আওয়ার? সারাদিনও আসলাম পড়া স্যার, লাস্টের প্রায় 1 মান্থ স্যার পুরা মানে কন্টিনিউ পড়া উঠে স্যার, বাহা দিকে বার হয়েছে না ঠিক মতো। সো তারা নেক্সট যারা এক্সাম দিবে তারাও বেসিক্যালি লাস্টের এক মাস সারা দিন পড়া লাগবে। যদি স্যার পটেনশিয়াল থাকে স্যার অবশ্যই এগুলো তাই ফুল ফোর্সই তো হইবে, পাইতে হইবে স্যার। ওকে, আর হোয়াট অ্যাবাউট তারেক স্যার আপনার? সেম স্যার, যেহেতু আমরা বেশ আসলাম মেইনলি স্যার আমি যে সময় এপিল ভর্তি হই, আমি তো আসলে ঘুম থেকে উঠতে হইতাম ক্লাস, মানে মর্নিং করলে স্যার একটা পড়া আছে আমি পড়তাম। বাদে আমার তামি একদিন হলো ভাই তুমি সকালকে উঠে রিডিং দো, সকালকে যদি রিডিং দো মাইন্ডটা ফ্রেশ থাকে তোমার রিডিং করে একটা বালান্স করে। তো আমি স্যার ওই একদিন র্যান্ডমলি উঠিয়া হয়েছে দেখি হয়নি, সকাল 7টার সময় উঠছি, উঠিয়া আমি রিডিং স্টোর দিছি, আমার প্রায় 26-27 হয়ে গেছে। ও আসলে এক্সামের প্রায় 6-7 প্রায় 1 মাস আগ থেকে ও সময় থেকে আমি আসলে আমি সকাল উঠছি উঠিয়া রিডিং প্র্যাকটিস করি। এপিউ ক্লাস শেষ করিয়া আমি গিয়া লিসিং করতাম, তো রিডিং লিসিং শেষ আমার। আর নর্মালি স্যার আমি রাইটিং আর স্পিকিংটা করতাম। আর আরেকটা কথা স্যার, আমরা আসলে রেজিস্ট্রেশন করা বাদে 1 মাসের ভিতরে স্যার আমরা কিন্তু ঈদটা পড়ছি। আমরা ঈদও স্যার পুরা ঈদটা আমরা আসলে স্যাক্রিফাইস করছি আইএলটিএস লাই। কোনোখানে গেছি না, বার হইছি না স্যার, মানে প্রচুর কষ্ট করছি, সারাদিন ঘরে বই থাকতাম। স্যার স্বাভাবিক মেন্টালি বাদ লাগতো, সব বার হওয়ার। আমার ফ্যামিলি মেম্বার স্যার তারা ঘুরাইছে খাইছে, ঈদের দিনও স্যার আমি আসলে বার হইতে পারছি না। মানে একটা তো চিন্তাধার যদি আইএলটিএস রেজাল্ট বাদ হয় তো শেষ, হিরবার দিতাম। ফাইন্যান্সিয়াল একটা অবস্থা আছে স্যার, প্রায় 30,000 টাকা, অ্যারাউন্ড 30,000 লাগবো। খুব হিরবার তুমি তোমার ফ্যামিলি মেম্বার কইবা গেলা যে আমার টাকা দো মাত্র দিলা, সবটা মিলে স্যার আসলে মেন্টালিও স্যার প্রচুর প্রেশার গেছে আমরা উপরে। তবে আল্লাহর বর্ষা স্যার আমরা পাইছি আমরা রেজাল্টটা। আমারও স্যার সেম স্যার, ঈদ পুরা স্যাক্রিফাইস স্যার। আমি স্যার ইলা কোনো ঈদ না নাই, কোনো বাজারও গেছি না, কিন্তু এবার লিটারালি কোনো বাজারও না স্যার, খালি গরুলাত গেছি অবশেষ। মানে আমার That's it. 2টা দিন অফ লইছি মাত্র, মানে ঈদের সময়। যাক আলহামদুলিল্লাহ স্যার, এই স্যাক্রিফাইসটা দোয়া আমার রেজাল্টটা আইছে এটলিস্ট। আর আরেকটা কথা স্যার, ও তারেক ভাই মেনশন করছেন আগে সকালে পড়াটা, এগুলো আমি রিয়েলাইজ করছিলাম মানে আগে। এগুলো এদিন আমি সকালে এমনি একবার উঠে গেছি, ওটা পরে লিসেনিং দিছি, আমার লিসেনিং বলতে হয় না, আমার এই সময় 8.5 আইছে সকালে। আর মাশাআল্লাহ। আর রিডিংও দেখি আমার 5.5 to 6 স্টাক থাকতো আগে, বাট এই সময় 28-29 হিট করছে। আমি তো পয়লা মানে পুরা সারপ্রাইজ হই, অতটা পারলো কিলা সকালে পড়ায়। পরে বুঝলাম স্যার এগুলো সকালে একটা মানে মাইন্ডে কাম করে রোলা। হয়। পরে এবার থেকে স্যার আমি রেগুলার সকালে প্র্যাকটিস শুরু করছি, রাত করে টাচ করতাম না। অবভিয়াসলি আমরা ইংলিশে একটা সেইং আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়াইজ। ওকে, সো আমরা কি ধরি আমরা ইয়াং জেনারেশন যারা আছেন অবভিয়াসলি আমরা সবাই নাইট ওল, মর্নিংয়ে থাকি না, বাট আমরা মর্নিংয়ে ফুলি এটা খুবই একটা সুন্দর একটা জিনিস উপস্থাপন করছি আপনার দুজনে, যে মর্নিং আমরা মাইন্ড ফ্রেশ থাকে এবং এই সময় সব থেকে বেশি প্র্যাকটিস করা দরকার। ফুলি আমরা যারা ভিউয়ার্স অডিয়েন্স আছেন তারা জিনিসটা খেয়াল রাখবা। ওকে, সো হ্যাঁ আপনারা খুব কষ্ট করছেন, অনেক ঈদ উল স্যাক্রিফাইস দিয়েছেন এবং এটার প্রতিদানও পাইছেন। আমি আপনার লাগে খুবই খুবই খুশি দেওয়ার লাগে। এখন আপনার সামনের ফিউচার প্ল্যানটা কিটা? ফিউচার প্ল্যান স্যার, আমরা তো অলরেডি সেপ্টেম্বর ইনটেক মিস হয়ে গেছে, নেক্সট জানুয়ারি ইনশাআল্লাহ ইকুয়াল লাগে ট্রাই করুন। সো আপনার ওটিএইচএম লেভেল 5 ভরিয়া লেভেল 5 এক্সটেন্ডেড, extended হয়ে ফাইনাল তাইলে ইয়ারে যাইমু আর কি। গুড, তাহলে ফাইনাল ইয়ার টপ আপটা জাস্ট ইউ ক্যান গিয়া জাস্ট ফাইনাল ইয়ারটা কমপ্লিট ফাইনাল করবা। অ্যারাউন্ড 9 মান্থ কোর্স পাবো আমার ইউকে। ওকে স্যার আপনার? সেম স্যার, তো সেপ্টেম্বর আমরা মিস হয়ে গেছে কোনো একটা কারণে, তো জানুয়ারিতে আমরা ধরবো ফাইনাল। সো বেসিক্যালি আপনার ওটিএইচএম করার লাগে ওই মানে সুবিধাটা পাইছেন যে আপনারা ইউকে গিয়া জাস্ট ফাইনাল ইয়ারটা কমপ্লিট করতে ফাইনাল পারবেন, ইয়েস স্যার। যেটা হোপফুলি অনেক সুবিধা দেয়। সো আপনার লাগি দোয়া রইল যাতে আপনারা ইউকে যেতে পারেন ও স্কোরের উপরে ভরসা করিয়া। আবারও আপনারা অনেক কষ্ট করছেন, থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, এই সারা এই ফোর্স স্যার আপনারা স্যার, Thank you. আপনারা আমরা পুরা প্রপার গাইডলাইন দিয়েছেন ইচ এন্ড এভরি মডিউল। আর এটা স্যার আমরা বুস্ট আপ করছে আর কি। আর আমি কোনো আসলে আপনারা প্রচুর ফ্রেন্ডলি আসলা, নাইলে হয়তো স্যার স্পেশালি রাইটিং, আমি স্যার রাইটিং খুবই বাদ আসলাম। যদি স্যার আমি যারা রাইটিং বাদ আমি আর যারা ইমসো এপিউ করবা আপনারা হয়তো স্যারে ফাইতা না, আপনার স্যারের ইমেইলও ফাটাই দিবা আপনার রাইটিং, স্যারে আপনার মর্নিংও দিলাইবা, এগুলো আপনার প্রচুর কামে আইবে। মানে তো আপনি গৌরব ইয়ে জীবনে যা ঝরতে পারতেন না যে আপনি বাদ বালা বা কিতা করছেন, জাম্পিং টু হয়তো আপনি করবা এ আইয়ে দিব, এগুলো আপনার ভালো হইতো না। স্যারও কাছে ফাইন একজন হিউম্যান টু হিউম্যানের যে একটা মার্কিং হইব বা আপনি যে কথা হইবে গিয়ে হইতে পারতো, তো ওগুলো করবা আর কি। স্যারের মোটিভেশন, স্যারের লাস্ট দিন মোটিভেশন স্যার আমার আজীবন মনে থাকবো স্যার। আমি এক্সামের আগের দিন কল দিয়া হয়েছি স্যার, আমার তো রাইটিং ওর কিছু পারি না স্যার, সবটা ভুলে গেছি। স্যারে হয়ে এইটা কি দামাতেন স্যার, আপনি যারা আছে আগলস লিখে আইবা স্যার, আপনার স্কোর আর চিন্তা করবা না। আমি স্যার দুটোটা শেষ করে মেন এক্সাম আমি আজ যাচ্ছি না স্যার রাইটিং লিটারেলি, মেন এক্সাম গিয়ে আলহামদুলিল্লাহ দিছি, আমার রাইটিং 6.5 স্যার। আমি দেখিয়া তো স্যার শক, রাইটিংও খুবই সিগনিফিকেন্ট ইমপ্রুভ হয়েছে অবভিয়াসলি, 5 থেকে 6.5 যাওয়া খুবই Sir. সিগনিফিকেন্ট ইমপ্রুভ।
যাই হোক, ওভারঅল আপনারা লাইক খুবই খুশি এবং আপনারা যাতে ফিউচারটা সুন্দর হয়, আপনারা যাতে আপনার যে ড্রিম ডেস্টিনেশন ইউকের মাঝে যেতে পারেন ফাইনাল ইয়ার হয়ে গিয়ে, এবং স্টেপগুলো আছে গ্রাজুয়েশনের পরে মাস্টার্স সব কিছু যেন বাড়ি স্মুথলি হয়, ওটাও দেওয়া রইলো। আর আপনারা ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ আবার লাগে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। সালাম থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।